বাইরে বসে কাঁদবার দরকার নেই, আর বিজেপির মার খাওয়ার দরকার নেই। ফিরে আসুন বাংলায়। বাংলায় এখন মনে রাখবেন, শিল্পের গতি, শিল্পের মতি, কর্মে গতি, কাজে গতি, সেলফ হেল্প গ্রুপের গতি, আনন্দধারার গতি, আশার গতি, ICDS এর গতি। অনেক কাজ করছে আমার মেয়েরা, যে রাধে সে চুলো বাঁধে। দেখে শিখুন। আজকে আমাদের কন্যাশ্রীর মেয়েরা বিশ্ব জয় করছে। আগে সংখ্যালঘু ছেলে মেয়েরা একজনও ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারত কিনা সন্দেহ। এখন ওবিসি রিজার্ভেশনের ফলে কত ডাক্তার ইঞ্জিনিয়ার, কত অফিসার আজকে আপনাদের কমিউনিটি থেকেও বেরিয়েছে। এগুলো মাথায় রাখবেন। ইমাম মুয়াজ্জিনদের যেমন সাহায্য করি, পুরোহিতদেরও সাহায্য করি। আমার লোকপ্রসাদ শিল্পী আছে প্রায় 2 লক্ষ। এটা ঠিক, কেন্দ্র আমাদের টাকা পয়সা দেয় না, তা সত্ত্বেও আমরা নিয়মের বাইরে ধারও নিতে পারি না। বিজেপি সোশ্যাল নেটওয়ার্কে যেগুলো বলে ওগুলো AI দিয়ে করে। আজকাল AI দিয়ে দেখবেন আমার ছবি দেবে, আমার গলা শোনাবে, কিন্তু সেটা আমি নই। বিশ্বাস করবেন না আমাকে সামনে না দেখে। ওরা করতে পারে না এমন কোনো কাজ নেই। কাজ তো খইভাজ। চাষিদের চালটাও আমরা কিনি। আগে রেশনে চাল পেতেন খুদকুড়ো, আর এখন কিন্তু আমাদের চাষিদের চালটা আমরা কিনে নিই। সেই চালটা আমরা রেশনে আপনাদের ঘরে পৌঁছে দিই। মাথায় রাখবেন, কেউ অ্যাক্সিডেন্টে মারা গেলেও আমরা সাহায্য করি। SIR-এ যারা মারা গেছে পরিবারগুলো, তাদেরও 2 লক্ষ টাকা করে আমরা দেব। এবং যারা BLO-রা মারা গেছে, তাদের একটা পরিবার আমার কাছে চাকরি চেয়েছে, আমি নিশ্চয়ই দেব। যারা আহত আছেন তাদেরও আমরা 1 লক্ষ টাকা করে দিচ্ছি। এবং BLO-দের টাকাও ছাড়া হয়েছে, যেটা তাদের বাড়তি অর্থ। তারা এত খাটছেন, এত কাজ করছেন। আরে বিজেপি তো 2-1 জনকে দিয়ে সোশ্যাল নেটওয়ার্কে উল্টোপাল্টা কথা বলবেই। তার কারণ সব এজেন্সি ওদের হাতে, কোনো বিচার পাবেন না। বিচারের জায়গাগুলো সব বিজেপি এজেন্সি দিয়ে বন্ধ করে দিয়েছেন। কিন্তু বিচার একটা জায়গায় পাবেন, সেটা হচ্ছে মানুষ। গণতন্ত্রের সবচেয়ে বড় শক্তি মানুষ, অন্য কেউ না। মানুষ নির্বাচিত করে সরকার, ইলেকশন কমিশন নয়। এখনকার ইলেকশন কমিশনের কাজ হচ্ছে, বিজেপি একটা কমপ্লেন দিয়েছে, অনেক সবার নামে কমপ্লেন দিয়েছে, মানে বিজেপি ছাড়া সবার নাম বাদ। কেন বিজেপির কমপ্লেনে কাজ হবে? আমি জানতে চাইছি। এটা আমার ভদ্রতা করে জিজ্ঞাসা ইলেকশন কমিশনের কাজে। বিজেপি চিঠি দিলেই সেটা রামায়ণ মহাভারত, আর বিজেপি চিঠি দিলেই নাম কাটতে হবে। বিজেপির IT সেল আপনাদের ভোটার লিস্ট তৈরি করে দেবে। সেই ভোটার লিস্টে আপনারা ভোট করবেন। আপনাদের এটাই তো পরিকল্পনা। মনে রাখবেন, বিহার পারেনি, বাংলা পারবে। আপনার যা ইচ্ছে করে যান। মনে রাখবেন, বাংলায় SIR করুন, এজেন্সি লাগান, ইলেকশনের আগে ইনকাম ট্যাক্স লাগান, ED লাগান, CBI লাগান, BSF লাগান, CRPF লাগান, CISF লাগান। ওদের আমি রেসপেক্ট করি, কিন্তু আজকে আপনারা ওদের বাধ্য করেছেন বিজেপিতে পরিণত করতে। এটা দেশের পক্ষে ভালো নয়, দেশের পক্ষে ভালো নয়। আজকে আপনারা বাংলার মনীষীদের অপমান করছেন, অসম্মান করছেন। লজ্জা করে না? শুনুন, যদি কারো 2টো কান থাকে তাহলে একটা কান কাটার ভয় থাকে, আর যার 2টো কানই নেই তার কি করে কান কাটার ভয় থাকবে বলুন? এদের তো 2টো কানই নেই। এরা কানে শোনে না, চোখেও দেখে না, আর মানুষ কি বলছে সেটাও জানতে চায় না। তাই আপনাদের কাছে বলি, কি বাংলায় ডিটেনশন ক্যাম্প হবে?
জোরে বলতে হবে। আপনারা কি বাংলায় ডিটেনশন ক্যাম্প চান? সবাইকে বলতে হবে, যারা চায় না সবাইকে বলতে হবে, পেছনে যারা আছে তাদেরও বলতে হবে। মা বোনেরা চিৎকার করে বলুন, চান? আপনার নাম বাদ হোক, এটা আপনি চান? বিজেপি বাংলাকে শেষ করে দিক, আপনারা চান? বাংলা ভাষাকে স্তব্ধ করে দিক, এটা আপনারা চান? হিন্দু মুসলিম ভাগ করে দিক, এটা আপনারা চান? মতুয়াদের ভোটার থেকে বাদ দিক, এটা আপনারা চান? রাজবংশীদের বাদ দিক, এটা আপনারা চান? শান্তি চান? শান্তি চান? শান্তি চান? বাংলায় থাকতে চান? মানুষের সম্মান চান? নিজেদের ভোটাধিকার চান? নিজেদের নাগরিক অধিকার চান? তাহলে জেনে রাখুন, এসআইআর করো আর যাই করো, বাংলা থেকে মানুষকে তাড়ালে কি করে নিয়ে আসতে হয় আমরা জানি, আর বাংলায় কাউকে আমরা তাড়াতে দেব না, এটা মাথায় রাখবেন। শুধু আমার একটাই অনুরোধ, বর্ডার এরিয়ায় যেখানে বিএসএফ আছে ওদের ধারে কাছে যাবেন না। এখানে একজন স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, তিনি করতে পারেন না এমন কোনো কাজ নেই। তার দু চোখ দেখলেই মনে হয় ভয়ঙ্কর দুর্যোগের বার্তা, দুরভিসন্ধি। এক চোখে তার দুর্যোধন, আর এক চোখে তার দুঃশাসন। তিনি বলে দেয়, এদের সব বাংলাদেশি বলে বাদ দিয়ে দাও, এদের রোহিঙ্গা বলে বাদ দিয়ে দাও। আর দিল্লির কিছু গদি মিডিয়া আছে, আমি সাংবাদিকদের দোষ দেব না, তারা চাকরি করে, তাদের মালিকরা বিজেপি শিখিয়ে দেয়। একটা মালপোয়া খায় না, মাথায় দেয়, নিজের চরিত্র গঠন করতে পারে না, সেই মালপোয়া এদের শাসায় মালিকদের। আর মালপোয়ার সাথে বসে এরা একটু রসকদম্ব খায়, আর একটু মালপোয়া খায়, আর মালপোয়া খেয়ে ভয়ে মাথা নিচু করে থাকে। আরে ভয় পান কেন? দেশটা তো বিক্রি করে দিয়েছে। কই প্লেন চলছে, ট্রেন ক ঘন্টা লেট, 4 ঘন্টা থেকে 5 ঘন্টা ট্রেন লেট, ভাড়ার পর ভাড়া বাড়ানো, কোনো সুবিধে নেই। প্লেনে হঠাৎ করে সব বন্ধ, টাকা দিয়ে টিকিট কেটে বেচারা বর বউ পর্যন্ত আটকে গেছে, ভিডিওতে তারা রিসেপশন করছে। এর থেকে লজ্জা কি হতে পারে? কি দুর্যোধন দুঃশাসনরা! একবারও তাকিয়ে দেখেন না দেশের মানুষ